যখন সবাই মিলে আমাকে ফলো করবে তখন দেখিস। এদেশের নাট্য আন্দোলনের ইতিহাসে আমার নাম স্বর্ণাম হয়ে থাকতেই হবে। আজকে রেস্টুরেন্টের শুভ রেস্টুরেন্টের নাম এলেভেন। এলেভেন রেস্টুরেন্টের প্রথম নাটক আমি নাটকের নাম রেখেছি এলেভেন। নাটকটি আমারই লেখা, আমারই পরিচালনা। এভাবে বলাটাই ভালো। রচনা ও নির্দেশনা মুসাম্মদ নার্গিস বেগম। We honors এমএ থার্ড ক্লাস। এমএ থার্ড ক্লাস? আপনার কান্না তো দেখবেন। নাটক এক্ষুনি শুরু হবে। নাটক শুরুর আগে একটা কথা একটু বলে নেওয়া দরকার। আমার নাটকে ওই অল্প খুব বেশি না, ওই একটুখানি ঘাপলা হয়ে গেছে। ওই ঘাপলাটা ঘাপলা হবে। হ্যাঁ, এটা ঠিক ঘাপলা না, এটাকে এক্সপেরিমেন্ট, নিরীক্ষামূলক ব্যবসা বলে চালিয়ে দিতে পারি আমি। হ্যাঁ, না পারলেই বড় বড় কথা। কাঞ্চু, নাটকটি ইন্টারেস্টে যেমন ভাবে হওয়া দরকার ছিল তেমন ভাবে করতে পারিনি। ডায়লগ বলুন, অ্যাকশন বলুন, এক্সপ্রেশন বলুন, সবকিছুই মাথার মধ্যে জড় হয়েছিল, কিন্তু লিখতে পারিনি। এই যে লিখতে পারিনি, কেন লিখতে পারিনি বলেন? বলেন কেন? কেন? এই যে কাঞ্চুর জন্য। কি? হ্যাঁ, তুই তো তাড়াহুড়ো না করলে কবে লিখে ফেলতাম। তাড়াহুড়া করবো না তো কি? হ্যাঁ, তাড়াহুড়া করবো না তো কি? বুঝলেন, এই রেস্টুরেন্টে ছিল আমার এক বন্ধু। সে চালাতে না পেরে আমার কাছে বেঁচে দিয়ে এন্টারটেইনিং বিজনেস করে সে অনেক টাকা কামিয়েছে। আরে আমরা এই কিনে কিনা তাল তুললে নাটক ক্রিয়েটরা হলে এই রেস্টুরেন্ট ওপেন করবে না। হ্যাঁ, তোর কি? হ্যাঁ, তোর কি? টাকা কি কম নাকি? এত বছর পেরে চেপে ঢুকে ঢুকে যাই সব করেছি, সবাই ফেস করেছি এতে। তাতে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? তো দরকার আমার জন্য, রেস্টুরেন্টের জন্য। আমার কি? বড় কঠিন প্রশ্ন। শুনে রাখ, তো দরকার হবে আমার জন্য। আমার জন্য দরকার নেই, রেস্টুরেন্টের জন্য দরকার। হ্যাঁ, তুই দেখে এখন ওই লিডারদের মতো কথা বলছিস। আমাকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। লিডার আছে ঠিকই বলে, কিন্তু আমিও তো বন্ধু, আমার জন্য তো দরকার থাকতে হবে। সেটা খুব ইম্পর্টেন্ট নয়। তাহলে শুনে রাখ, আমি ঠিক ওই ক্যাশ রেস্টুরেন্টের দায়িত্ব পালন করছি। কাঞ্চু, লোকজনের সাথে ঝগড়াঝাটি করাটা তো ভালো দেখাচ্ছে না বল? নাটকের কথা বলি। তাহলে বলছিলাম, নাটকটা আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি একেবারে অভিনব। কাঞ্চু এসবের মাথা ঠিক বোঝে না। কি? বুঝলে কি তুই বাড়ি এখানে করছিস নাকি? তুই এতগুলো খদ্দের সামনে তুই আগে আমার বলতে পারবি। দর্শকরা সবকিছুই জানে। দর্শক নয়, বলতে। আরে এত কথা বাদ দিয়ে নাটক শুরু করে দে। বলতে না। আরে, আপনারা যদি নাটকের বাদ ঠিক মতো ধরতে পারেন, সেটা থেকে বলছি। তাহলে সংক্ষেপে ছেড়ে দেন। ওকে, চলো সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার নাটকে আসার একটা ইতিহাস আছে। এমনি কেউ চুপ করে নাটকে চলে আসে। ইতিহাস? আরে শোন, ইতিহাস। আমি ছোটবেলায় একটা অভিনয় করেছিলাম। হ্যাঁ, এত ভালো অভিনয় করেছি, সারা দেশের যত পত্রিকা, টেলিভিশন, ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, মিডল পেজ, এমনকি রেডিওতেও ছবি এসেছিল। রেডিওতে ছবি? হ্যাঁ, তবে সব কি বল, সারা দেশের যত নাট্য আলোচক, সমালোচক, এই যে সামনের সাইডে বসা নাট্য বোদ্ধা যারা আছে, সবাই মিলে আমাকে নিয়ে কিন্তু অপার কি চরিত্র অভিনয় করেছি? দারুণ একটা চরিত্র, এত ভালো মুভমেন্ট, কি চরিত্র? এত ভালো এক্সপ্রেশন দিয়েছি। কি চরিত্র? অনেক ভালো চরিত্র, এরকম অভিনয় ছাড়া বাংলাদেশে কেউ কোনোদিন করে। আরে কি চরিত্র সেটা বল। একটা নাটকে, একটা দৃশ্যে, একটা দেখবো বড় লাশ। লাশের আবার মুভমেন্ট এক্সপ্রেশন। তুই মন খারাপ করিস না। বড় লাশের অভিনয় তো অনেক কঠিন। আর কথা বাদ, সেটা বলছিলাম নাটক আমার চিন্তা ভাবনা এবং পজিশন কিন্তু আমার সবকিছু
দুজন ওয়েটার কেমন আছে বেশি করে সঙ্গীত ঠিক আছে দাঁড়াও তো যা বলছিলাম হ্যাঁ নাটক আমার চিন্তা ভাবনা থেকে অন্যরকম আগে বলেছি কতবার আর বলবো ওই নাটক সমাপ্তি। এখানেই নাটকের নির্দেশক এবং কুশীলবদের দ্বন্দ্ব। এ কারণেই সবকিছু এলেবেলে হয়ে যায়। মূলত এই কারণেই নাটকের নাম এলেবেলে। সবশেষে নির্দেশক প্রতিবাদ জানায়, নায়ক নায়িকা এবং মিউজিশিয়ান তার বিরুদ্ধে প্রতিবাদ করে বেরিয়ে যায়। প্রিয় দর্শক, উপভোগ করুন নাটক এলেবেলে অনুগ্রহ করে। আপনারা আপনাদের মুঠোফোনটি সাইলেন্ট করে নিন এবং ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছবি তোলা থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক।